আমরা কারা জানি না। আজকে আমরা আবার এসে গেছি। হ্যাঁ মানে খেলা দেখতে। প্রথমবার ডার্বি দেখার যে অভিজ্ঞতা, যে উত্তেজনা, চেঞ্জ কিন্তু ঠিক আছে, নতুন বছর নতুন লুক, কোনো ব্যাপার না। তো প্রথমবার ডার্বি দেখার যে উত্তেজনা, যে অভিজ্ঞতা, সেটা সামলাতে না পেরে আবার দ্বিতীয়বারে সেই উত্তেজনার গুঁতোতেই আমরা আবার চলে এসেছি স্টেডিয়ামে। তো স্টেডিয়ামের পাশ দিয়ে এখন রাস্তা দিয়ে হেঁটে আমরা যাচ্ছি 3 নম্বর গেটে। আজকে আমাদের মোহনবাগান গ্যালারি, আমার বন্ধু আবার সব সরঞ্জাম করে রেখে দিয়েছে, বলেছে সব রেডি আছে, তোরা তুই চলে আয়। ব্যাস আমরাও যাচ্ছি, দেখা যাক কি হয় গিয়ে। রাস্তায় তো আর কিছু বলবো না, মানে আলাদা করে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্রেজ নিয়ে বলার কিছু নেই, ঠিক আছে। তো আমরাও দেখছি, মানে জিনিসটা জিনিসটা কারুর কাছে নতুন না, বাট তাও একটা উত্তেজনা রয়েছে এর মধ্যে, ঠিক আছে। একই জিনিস যে বারবার দেখতে ভালো লাগে, সেটাই ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ডার্বি না দেখলে কেউ বুঝতে পারবে না। তো চলো দেখি, মাঠের ভেতরে আস্তে আস্তে ঢুকবো। রাস্তায় প্রচন্ড ভিড়। মোটামুটি সবে হেঁটে হেঁটে আমরা আসলাম 2 নম্বর গেটের সামনে। এদিকে এখন 2 নম্বর গেট, আমরা যাব 3 নম্বর গেটে। চলো দেখা হচ্ছে মাঠের ভেতর ঢুকে। তো গাইজ একটু আস্তে কথা বলতে হচ্ছে, আমরা কারণ অফিসের ভেতরে আছি, তো পিছনে লোকগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই যে পিছনে সবাই যাচ্ছে, মানে ওটা হচ্ছে 3 নম্বর গেট দিয়ে ঢুকেই সবাই ভেতরে ঢুকছে ওইদিকে। আর এইদিকে হচ্ছে গ্যালারিটা, পিছনে হচ্ছে গ্যালারি। হয়ে গেল গ্যালারি, ওই যে গ্যালারি, ঠিক আছে। আর আমরা এখন অফিসের সামনে দাঁড়িয়ে আছি, কারণ বন্ধু রয়েছে অফিসের ভেতরে, আমরা বাইরে একটু ভিডিও করছি। আরে বেশি তো এখানে জোরে কথা বলা যাবে না, কারণ আমরা ভেতরে ঢুকবো, দেখা যাক কোথায় নিয়ে যায়, কীভাবে ঢুকি, সব দেখাচ্ছি আস্তে আস্তে। তো এখন 7:30তেই খেলা শুরু, এখন বাজে 7:18। এসে তো আরও একটা জিনিস হলো, বিরিয়ানি খেয়ে ভেতরে বসে ক্যান্টিনে বসে বিরিয়ানি, এ তো খেয়েই যাচ্ছে হাওয়া করে। গাইজ 1.5 ঘন্টার খেলা, খিদে তো পাবেই। বাড়ির দিয়ে অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো হয়ে গেছে টিফিন ভালো মতো, ঠিক আছে। তো এবার দেখবো খেলা একদম। চলো গোল দিয়ে দিয়েছে, গোল হয়ে গেছে। ঢুকতে পারিনি, মনে হচ্ছে গোল দিয়েছে। হ্যাঁ মনে হচ্ছে গোল দিয়ে দিয়েছে। তো দেখি, চলো ঠিক আছে, ভিতরে ক্রেজ দেখো। কেকচা হয়ে গেছে, আমি একটা টিকিট হারিয়ে ফেলেছি, ঢুকতে পারলাম না। ভিআইপিতে ঢুকিয়ে দিয়েছে আমাদের একজনকে, আর আমাকে আজকে বলছে টিকিট। আমি বলছি টিকিট দে, ও বলছে টিকিট নেই, হারিয়ে গেছে। মানে কি বলবো, আমার মনে হচ্ছে এখন আমি বাড়ি চলে যাই। খেলা দেখার পুরো আমেজ গাইজ নষ্ট হয়ে গেছে। তাও খালি তোমাদের কথা ভেবে আমি খেলার ফুটেজটা তুলবো, তাই আমি এখন জোর করে রয়েছি এইখানে, ঠিক আছে। তো রাখতোই তো ভাই, মোহনবাগান একটা গোল দিয়েছে। জোরে বল, শোনা যাচ্ছে না। এই অনেক লোকজন, আমি ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসে আছি। এর আগে একটা ইস্ট বেঙ্গল গোল দিয়েছিল, এখন মোহনবাগান গোল দিয়েছে। ক্রেজটা তোমরা শুনতে পাচ্ছ হয়তো। এখন 1-1 চলছে, ইস্ট বেঙ্গল 1, মোহনবাগান 1। একটু মাঠটা দেখাচ্ছি, দাঁড়াও।
दे भाई दे दिए दे भाई दिए दे दे रे दे दे চলছে। হ্যাঁ, আমরা তো ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসে আছি, গ্যালারি পুরো আমি শুনছাম শান্ত, একবার দেখাচ্ছি ঘুরে দেখো। That was a fantastic goal for Mohammad Superchan by jersey number 9, Dimitri Petrotov. তো গাইস 2-2 এখন খেলা শেষ। আমরা ভেবেছিলাম পেনাল্টি হবে, পেনাল্টি হলো না, বলছি মানে খেলা এখানেই শেষ। মানে আমরা এতটাই গোমুখ্য, ঠিক আছে, লোককে জিজ্ঞাসা করছি যে কাকা খেলা শেষ, কাকা বলছে 2-2 খেলা শেষ। আমরা বলছি আচ্ছা, মানে মানে আর বেরোতে হবে আমাদের, বেরিয়ে বাইরে কি কেওতালি হচ্ছে সেই কেওতালিটা করতে হবে, তুলতে হবে। ঠিক আছে। তো এখন যাই হোক, সবাই এরা মোহনবাগান চিল্লাচ্ছে, এরা ইস্ট বেঙ্গল চিল্লাচ্ছে, আমরা এখন বাইরে যাই দেখি। আমরা এখানে চিল্লাচ্ছি না, আমাদের মজা লাগছে না, ভালো লাগছে। যে যখন যা চিল্লাবে আমরাও তাই চিল্লাবো। চলো গাইজ, এটাই তো মজা না, কোনো মানে হারার কোনো দুঃখ নেই, শুধু জেতারই আনন্দ, যেই জিতুক মজা। ঠিক আছে, তো ভগবান আমাদের ইচ্ছা শুনে দুজনকেই জিতিয়ে দিয়েছে আজকে। তো চলো বাইরে গিয়ে কেওতালিটা কি হয় দেখি। চলো আপাতত যাই বাইরে। খেলা শেষ। খেলা শেষ, রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় প্রচুর ভিড়, বাসে লোকজন ঝুলছে,
উল্টোডাঙা যাবো কি করে দেখছি। আমরাও ঝুলবো। হয়তো যাবো। আবার এক খেলা আমাদের জীবনে, এবার জীবন নিয়ে খেলবো আমরা, ঠিক আছে। এই যে বাস অলরেডি ভরা চালু হয়ে গেছে এইদিকে, এই যে বাগবাজারের বাস, এই তো